পলিইথিলিন, যা পলিথিন নামে পরিচিত, আসলে তা হলো এক ধরনের পলিমার। বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য পলিথিন প্রথম ১৯৩৩ সালে আবিষ্কৃত হলেও এর ব্যবহার মূলত জনপ্রিয়তা পায় ১৯৫৮ সালে। আর বাংলাদেশের বাজার দখল করে ৯০-এর দশকে। পরে ২০০২ সালে আইন করে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। বিগত বছর কয়েক ধরে আকারের পরিবর্তন করে পলিথিনের ব্যবহার আবারও মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। দামে সস্তা ও সহজ ব্যবহার উপযোগী হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে দেশীয় বাজারে। প্রায় প্রতিটি বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। অপরাধ জানি, তারপরও পেটের তাগিদে করছি। পলিথিনের বিকল্প পণ্য সহজলভ্য না হওয়ায় বিশেষ করে কাঁচা বাজার, খুচরা পণ্য ও মাছ মাংসের দোকানগুলোতে অতিমাত্রায় ব্যবহৃত হচ্ছে এসব পলিথিন ব্যাগ। মাছের মধ্যে পানি থাকে, কাগজ দিলে সিরিয়াল লাগে। হ্যাঁ, আমরা জানি এটা নিষেধ, কিন্তু এই বাজারে তারা নিতে চায় না কাস্টমার। ক্রেতারাও এর ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান। আমরা জাস্ট ডাস্টবিনের মতো করে ময়লা দিয়ে ফেলে দিচ্ছি, পরিবেশটা নষ্ট করি, কিন্তু আমাদের দোষের কারণে কিন্তু এটা হচ্ছে। পলিথিন উৎপাদন বন্ধ করতে অভিযান অব্যাহত আছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর সঙ্গে জড়িতদের শাস্তির আইন আরও কঠোর করার পরিকল্পনার কথাও জানান তিনি। একটি প্রতিষ্ঠান হয়তো তৈরি করছে, আমরা গেলাম সেখানে তাকে জরিমানা করলাম, তখন দেখা যায় এই জরিমানাটা তার কাছে কিছুই না। তো এই জন্যে এই শাস্তিটা হয়তো আর একটু বাড়ানো যেতে পারে। পণ্যের সাথে বিনামূল্যে দেয়া এসব পলিথিন ব্যাগ আবর্জনা হয়ে সারা দেশে ড্রেন, নালা, খাল ও ডোবায় গিয়ে পড়ছে। পচনশীল না হওয়ায় এই পলিথিন ধ্বংস করে দিচ্ছে মাটি, দূষিত করছে পানি আর তৈরি করছে মানবদেহে নানা রোগের উৎস। জল মাটির ভিতরে অভ্যন্তরে প্রবেশ করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে, ফলে তার উর্বর শক্তি সরাসরি নষ্ট হয়ে গেছে। আমাদের জলের ধারাগুলো, খাল, চারপাশের নদী, সমস্তগুলোর তলদেশ এখন পলিথিনে পরিপূর্ণ। পরিবেশকে বাঁচাতে এবং আগামী প্রজন্মের বসবাসের জন্য এখনই পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব পাট, কাগজ বা কাপড়ের ব্যাগ উদ্ভাবন ও বহুল ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পাটকে পপুলার করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং পাটের যে পণ্য, ডাইভার্সিফাইড প্রোডাক্ট, প্রাইভেট এন্টারপ্রেনার যারা আছে, আর্থিক সহায়তা থেকে শুরু করে ট্রেনিং এবং ডিজাইন সব ধরনের সহায়তা আমাদের জেডিপিসির মাধ্যমে কিন্তু আমরা দিচ্ছি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।